বিশ্বমঞ্চে আবার উত্তেজনা। পাকিস্তান এবার সরাসরি ভারতের বিরুদ্ধে জাতিসংঘে যাচ্ছে। আর এই খবর প্রকাশ হতেই গোটা আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনার ঝড়। দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের এই নতুন দ্বন্দ্ব যেন ইতিহাসের পুরনো ক্ষতগুলো আবার টেনে আনছে সামনে। সবাই এখন একটাই প্রশ্ন করছে, এবার কি সত্যি বড় কিছু ঘটতে চলেছে? পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা ভারতের বিরুদ্ধে জাতিসংঘে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে। অভিযোগের কেন্দ্রে আছে সীমান্ত উত্তেজনা, মানবাধিকার লঙ্ঘন আর কাশ্মীর ইস্যু। পাকিস্তানের দাবি ভারত আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে, আর এখন সময় এসেছে এই বিষয়টি বিশ্ববাসীর সামনে তুলে ধরার। ঠিক এই ঘোষণার পর থেকেই জাতিসংঘ সদর দপ্তরে বেড়েছে কূটনৈতিক তৎপরতা। বড় বড় দেশের প্রতিনিধিরা নড়ে চড়ে বসেছে। কার অবস্থান কোন দিকে যাবে সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। অন্যদিকে ভারত সব অভিযোগ উড়িয়ে দিয়েছে। তাদের বক্তব্য এটি পাকিস্তানের চিরাচরিত প্রতারণার অংশ মাত্র। কিন্তু বিশ্লেষকরা বলছেন এবার পাকিস্তান বেশ জোরালোভাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সহ বিভিন্ন প্ল্যাটফর্মে বিষয়টি উত্থাপন করতে চলেছে। ফলে দক্ষিণ এশিয়ার এই উত্তেজনা এবার বিশ্বের বড় শক্তিগুলোকেও সরাসরি টেনে আনবে। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও সবার নজর এখন এই ইস্যুর দিকে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মনেও উত্তেজনা চরমে। সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল বিতর্ক। কে কার পক্ষে কার বিপক্ষে সেটার হিসেব এখন আলাদা করে রাখা কঠিন। পাকিস্তানের জনগণ মনে করছে এবার তাদের দেশ ন্যায়ের পক্ষে বড় পদক্ষেপ নিচ্ছে। অন্যদিকে ভারতের মানুষ সেটাকে তাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে অপপ্রচার বলে দেখছে। দুই দেশের এই জাতীয়তাবাদী আবেগই এই ঘটনায় ডোপামিন রিলিজ করিয়ে দিচ্ছে। সবাই উত্তেজিত, সবাই চোখ রাখছে পরবর্তী অধ্যায়ের দিকে। বিশ্ব রাজনীতির ভাষায় এটাকে বলা হচ্ছে এক ধরনের ডিপ্লোম্যাটিক শোডাউন। আর এই শোডাউন কতদূর গড়াবে সেটাই এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দু। জাতিসংঘে পাকিস্তানের এই পদক্ষেপ কি সত্যি বড় কোনো পরিবর্তন আনবে, নাকি এই ঘটনাও হবে আরেকটি আলোড়ন তুলেই হারিয়ে যাওয়া অধ্যায়? বন্ধুরা, সময় দেবে এই উত্তেজনার শেষ উত্তর। তবে একথা নিশ্চিত, দক্ষিণ এশিয়ার রাজনীতি আবারও সেই উত্তপ্ত মোড়ে পৌঁছে গেছে, যেখানে প্রতিটি পদক্ষেপ লিখে দিচ্ছে তাদের ইতিহাস।